তুই আগে আগে যা না একসঙ্গে নিয়ে। আরে তুই তোর ভিডিও নিতে বললি তো, তো তুই আগে আগে যাবি তবে তো তোর ভিডিওটা নেবে। কলকাতায় প্রথমবার দুর্গাপুজো কাটানো, তাও আবার বিয়ের পর প্রথম পুজো। তৃতীয়ার দিনই বেরিয়ে পড়েছিলাম আমরা, কারণ আমি ষষ্ঠীতে কোচবিহার যাব, তো সেরকমভাবে কলকাতার ঠাকুর দেখা হবে না। আমি আর আমার খুব কাছের বান্ধবী ইন্দ্রাণী আর আমাদের দুজনের পতিদেব, এই 4 জন মিলেই বেরিয়ে পড়েছিলাম। প্রথমে আমরা মিট করি নাকতলা উদয়ন সংঘতে, তো সেখানে আমরা ওখানকার মন্দিরটা আগে দর্শন করতে যাই। মন্দিরের বাইরে থেকে থিমটা প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর ভেতরটা ভালো করে দেখে থিমটা বুঝলাম। এখানে মায়ের মূর্তিটা এরকম ছিল যে মা হাঁড়ি ধরে আছে আর হাঁড়িতে ভাত ফুটছে। বেসিক্যালি অন্নপূর্ণা রূপে মা আমাদের জন্য রান্না করছে, যেটা কিনা আগেকার দিনে হতো। মা আমাদের জন্য রান্না করতো আর সবাই মিলে বসে একসাথে আমরা খাওয়া দাওয়া করতাম, গল্প করতাম। আর আজকের 4G 5G সুইগি জোম্যাটোর যুগে আমরা হয়তো সেই সময়গুলো ফ্যামিলিকে দিই না, বা বাইরের খাবার আমাদের বেশি পছন্দের। খেতে বসার পাতেও আমরা ফোন নিয়ে বসি, ফোন ঘাঁটি, ফ্যামিলিকে সময় দিই না। এই থিমটাকে এখানে তুলে ধরা হয়েছে, তো বেশ ভালো লেগেছে থিমটা। তারপর সেখান থেকে আমরা একটা গাড়ি বুক করলাম। গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম কলকাতার পুজো দেখার উদ্দেশ্যে। তো প্রথমে গেলাম চেতলা অগ্রণীতে। তো সেখানে গিয়ে দুর্ভাগ্যবশত আমরা প্রতিমা দর্শন বা মণ্ডপ দর্শন কোনোটাই করতে পারিনি। চেতলা অগ্রণী ঠাকুর আমরা আর দেখতে পারলাম না, আমাদের কপালে নেই। এখন আমরা অন্য উদ্দেশ্যে আবার যাচ্ছি। দেখি এই বাপরে, আরে আগের বারও এত ছিল না, এবার তো মানে আজকে তৃতীয়া ভাব। আজকে তৃতীয়া ভাব। তৃতীয়ার দিন রাত 1-1:30টার সময় চেতলা অগ্রণীতে সাংঘাতিক ভিড়। আর ওখানকার ভলেন্টিয়াররাও সিস্টেমেটিক না, পরে হয়তো হয়ে যাবে। কেউ ঠিক করে বলতেই পারছে না কোথায় এন্ট্রি কোথায় এক্সিট, মানে যে যেখান দিয়ে পারছে ঢুকে যাচ্ছে। আমরা ওখানে 1 ঘন্টা টাইম নষ্ট করে তারপর বেরিয়ে গেলাম, কারণ জানি আরও ওখানে দাঁড়ালে আরও প্রচুর টাইম ওয়েস্ট হবে, তার থেকে অন্য কোনো মণ্ডপ ঘোরা যাবে। তারপর ওখান থেকে আমরা গেলাম দেশপ্রিয় পার্কের ওখানে। দেশপ্রিয় পার্কের মণ্ডপ তখন বন্ধ ছিল, গেট বন্ধ ছিল, ঢুকতে পারিনি। তো তার কাছাকাছি এটা আরেকটা ঠাকুর ছিল, আমি এই জায়গাটার নাম এক্স্যাক্ট আমার মনে নেই এখন। এই মণ্ডপটাও আমার বেশ ভালো লেগেছিল, বেশ রাস্তার উপর ছোটো মোটোর মধ্যে সুন্দর করেছিল। আমাদের কোচবিহারে যেমন নিউ টাউন মোড়ে রাস্তার উপর যেরকম টাইপের মন্দির হয়, ঠিক তেমনি আমার নিউ টাউন মোড়ের কথা খুব মনে পড়ছিল এই মণ্ডপ দেখে। এই মণ্ডপটা একটু বুদ্ধা থিমের ওপর ছিল। দেখো চারিপাশে বুদ্ধা মূর্তি রয়েছে। আর মায়ের মূর্তিটাও এক চালার মধ্যে ভীষণই সুন্দর। এরকম মায়ের মূর্তি সব সময়ই ভালো লাগে। এই মণ্ডপ দর্শন করার পর আমরা গেলাম হিন্দুস্থান মোড় বা হিন্দুস্থান পার্ক। আমি ভুল হয়ে থাকলে তোমরা যারা কলকাতার বন্ধু আছো বা যারা জানো এক্স্যাক্টলি কি, তোমরা কিন্তু কারেক্ট করে দিও। তারপর আমরা ঢুকলাম হিন্দুস্থান মোড় বা হিন্দুস্থান পার্কের যেই প্রতিমা দর্শন করতে। তো এখানে দেখো নেট দিয়ে কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে। আই থিঙ্ক এটা নেটই হবে, নেট দিয়ে গাছের ফুল পাতা এইসব ভীষণ সুন্দরভাবে করেছে। মানে এই পুরো ডেকোরেশনটা কিন্তু চোখটাকে ভীষণ শান্ত করছিল। চারিদিকে লাইটগুলো কিন্তু ভীষণ আইসুদিং ছিল। আর এখানকার প্রতিমা নিয়ে তো কিছু বলার ভাষা নেই। প্রতিমা এত সুন্দর, এখানকার একদম সাবেকি ধাঁচের ওপর পরিশ্রম করে এতটা দূরে এসে ঠাকুর দেখা সার্থক। ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা চাট এসব খেলাম। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতে, যেখানে কিনা লাস ভেগাসের 11D গ্লোব লাইটের মতো মানে ওই আদলে তৈরি করা একটা মণ্ডপ তৈরি করা হয়েছে। তো কলকাতার পুজোর ভালো পুজোগুলোর মধ্যে এই পুজোটার একটা আকর্ষণ ছিল, মানে এই মণ্ডপটার প্রতি। তো সেখানে পৌঁছে আমরা সেই গ্লোব শোটা দেখলাম।
বন্ধু কই? আয় কি তোর কি মনে হয়? জিজ্ঞেস করে হাত ধরে নাও। আর এই গ্লোবের ভেতরে একটা 3D শো ছিল, যেটা কিনা আমরা অনেক রাতে গেছি জন্য বন্ধও করে দিয়েছে। আমরা এরপরে চলে গেছি আইরি তলা। সেখানকার মন্দির মূর্তি সবটাই অন্যরকম। এটা কিন্তু অরিজিনাল বাড়ি। পেইন্টিং করবে। আরে এটা অরিজিনাল বাড়ি। জানি তো, এইগুলো বাড়িতে পেইন্টিং করবে। ঘামে ভেজা মাটি আসে ঘরে, মাটিতে যাবে প্রাণ। ঘর মাটি বাস বাঁচার আশ্বাস, জীবন জয়ের গান। এই মণ্ডপের পুরো থিমটাই একটা পুরনো থিমে তৈরি করা হয়েছিল। চারিদিকে সবকিছুতে সব পেন্টিংসে একটা ভিন্টেজ টাইপের টাচ ছিল। এরপর সবার শেষে আমরা টালা প্রত্যয়ের দিকে যাচ্ছিলাম। তো টালা প্রত্যয়ে যাওয়ার আগেই একটা মণ্ডপ নজরে এলো, তো আমরা ভাবলাম যে একবার এই মণ্ডপে ঢুকে একটু ঠাকুর দর্শন করে নিই। আর এই মণ্ডপে যদি আমরা সত্যি না ঢুকতাম অনেক বড় মিস করতাম। এটা অন্যরকম একদম। এখানের মায়ের মূর্তিটা অসাধারণ, একদম অনবদ্য দেখতে, অন্যরকম ধাঁচে তৈরি করা। তারপর আমরা ফাইনালি গেলাম টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে। তো টালা প্রত্যয়ের লাইনে যখন আমরা দাঁড়ালাম তখন 4:45 বাজে। আমার কোনো আইডিয়াই ছিল না যে টালা প্রত্যয়ের ঠাকুর দেখার লাইন এত বড় ছিল আর এত ভিড় ছিল। হাঁটতে হাঁটতে 1 ঘন্টা শেষ হয়ে গেছে আমাদের। হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না, আর মানুষের ভিড় তো শেষ হয়ই না। চায়নাতেও আছে, চায়নাটাই প্রথম ছিল। ওটা লাগবে নিয়ে নে। এবারে আমরা যখন টালা প্রত্যয়ের মেন মণ্ডপের গেটের দিকে ঢুকছি তখন মোটামুটি 5:20 বাজে। দেখো ভোরের আলো ফুটে গেছে কিন্তু। এবার টালা প্রত্যয়ের মেইন মণ্ডপের গেটটা এটা, শুরুটা এটা। তারপর অনেকটা হাইটে গিয়ে মনে হচ্ছিল যেন মণ্ডপটা আকাশের সাথে মিশে যাচ্ছে। এখান থেকে আবার আমাদের একটু ডাউনের দিকে গিয়ে মনে হবে যেন আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর সেখানে হয়তো মায়ের দর্শন পাবো। এবারে আমরা ওই অন্ধকার টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার ভেতরটা ভীষণই অন্ধকার, যাতে লোকেরা হোঁচট খেয়ে না যায় বা অন্ধকারে কোনো অসুবিধা না হয়, তাই ফুটলাইটের মতো নিচের দিকে একটা আলোর ব্যবস্থাও করা আছে। এবারে টালা প্রত্যয়ের যে এই মন্দিরের বা মণ্ডপের কাজ বলতে পারো, ভেতরটা একদমই অন্যরকম। প্রত্যেকবারই নাকি এই টালা প্রত্যয় একদম ইউনিক চিন্তা ভাবনার একটা মণ্ডপ উপহার দেয় কলকাতাবাসীকে, তো এবারও তার ব্যতিক্রম না।
এই মণ্ডপের ভেতরটা কিন্তু অসংখ্য সুতোর বুননে তৈরি করা, অসংখ্য সুতোর একদম জালিকা তৈরি করে তার মধ্যে লাইটের আলোর খেলা খেলিয়ে একটা ইলিউশন মতো তৈরি করা হয়েছে। মণ্ডপ দর্শন করে আমরা যখন বাইরে বেরোলাম তখন প্রায় 5:45 বাজে। ওরা একটু চা খেলো, আমি আর ইন্দ্রাণী কিছু খাইনি, আমাদের ইচ্ছে করছিল না বলে। আর এই ঠাকুর দেখার এক্সাইটমেন্টে আমাদের কোনো হেভি ফুড খাওয়াই হয়নি, রাস্তায় ফুচকা চাট এইসবই খেয়েছি। বাড়ি গিয়ে ভাই আমি সিদ্ধ ভাত খাবো। তো এই ছিল আমার বিয়ের পর প্রথম কলকাতার পুজো ঘোরার এক্সপিরিয়েন্স, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। মায়ের প্রতিমা এবং মণ্ডপ কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর সকাল অবধি প্যান্ডেল ঘুরে কি অবস্থা আমার গলার মালা দেখলেই বুঝতে পারবে। মারা গেছি। শুভ বিজয়া। সকালই হয়ে গেল রে ভাই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের জন্য। তো তোমরা খুব ভালো করে পুজো কাটাও, খুব ভালো সময় কাটাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।